নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন থেকে বলছি। আজকের আমি একটা দুর্দান্ত স্বাদের ফুলকপি, আলু আর শোল মাছ, জ্যান্ত শোল মাছ দিয়ে আর তার সাথে বড়ি দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিয়ে পাতলা ধরনের একটা মাছের ঝোল বানাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবারে কড়াটা গরম হয়ে গেলে মাছটাকে ভেজে নেব। মাছে আগে থাকতে আমি লবণ মাখিয়ে রেখেছি, এটাও গরম হয়ে গেছে। এই সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছে আমি আগে থাকতে লবণ মাখিয়ে রেখেছি, এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো। মাছটা ভাজার জন্য আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, কিন্তু রান্নাটা করব কাঁচা লঙ্কা বাটা দিয়ে। মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ওদিকে কড়ার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দেব। মাছটাকে দিয়ে দিচ্ছি। তো ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো সব কড়া থেকে তুলে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো একদম পুরো ভালো করে ভেজে নিয়েছি। এবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। আলু আর ফুলকপিগুলো একসাথে ভেজে নেব। আলু ফুলকপি ভাজার মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপিগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আগে থাকতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা আর জিরে বেটে রেখেছি, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো কুচিগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবারে আলু ফুলকপি ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব।
যেহেতু লবণটা আমি আগে দিয়েছি ভাজার সময়, তাই অল্প করে লবণ দিয়ে দেবো। করে কষিয়ে নিয়েছি, একদম কি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। জল, এবার সবজিটাকে ঢাকা দিয়ে দেবো। আলু আর ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নেবো। আলু ফুলকপির তরকারি সেদ্ধটা এবার দেখবো, একটু নামিয়ে দেখবো। ঢাকাটা খুললাম, খুলে আর এই আলু ফুলকপিটা দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ আর বড়িটা দিয়ে দেবো ওর মধ্যে। মাছ আর বড়ি একসঙ্গে সব দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আগে থাকতে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এবারে আমি তরকারিটা আলু ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি, সেটা এবার নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দেব। আলু ফুলকপিটা একদম জ্যান্ত মাছ দিয়ে, শোল মাছ দিয়ে ঝোল বানিয়েছি বড়ি দিয়ে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।